নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালট্যান্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আমরা চোখে কম দেখলে অনেক ক্ষেত্রে পাওয়ার যদি চোখের কমে যায় আমরা বলি না যে চশমা নিতে হয়। তো এবার কানের যদি নার্ভের সমস্যা হয় যার জন্য কানের শ্রবণ ক্ষমতা কমে গিয়ে থাকে, আমাদের কিন্তু কানে শোনার মেশিন নিতে হয়। অনেকের ধারণা আছে মেশিন নিলে নাকি কানের ক্ষতিও করতে পারে। আজকের আলোচনা কানের মেশিন কখন, কানের মেশিন কি কানের শোনার ক্ষতি করে, সেইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা। দেখুন, কানের যে আমি বলেছিলাম আমাদের যে আওয়াজ কিংবা শ্রবণ ক্ষমতা কিংবা শ্রবণ যেটা আমরা শুনি, যে কিভাবে আমরা শুনি, আমাদের কানের মধ্যে আমাদের শব্দ তরঙ্গটা যায়, পর্দাটাকে নাড়ায়, পর্দাটা তারপরে তিনটে ছোট ছোট হাড় আছে সেগুলোকে নাড়ায়, তারপরে এই জায়গাটাতে এমন কিছু জিনিস হয় যেখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়, সেটা আমাদের শোনার যে নার্ভ আছে এই হলুদ রঙের, এইটা দিয়ে কানের মধ্যে গিয়ে তারপরে ব্রেনে যে অঙ্গটা শোনার জন্য নির্ধারিত আছে সেই জায়গায় এই যে ইলেকট্রিসিটিটা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যায় এবং সেখানে ব্রেন বুঝতে পারে কি ইনফরমেশন আসছে এবং আমরা শুনতে পাই। কানের শোনার অসুবিধা দুরকমভাবে হতে পারে। এক হলো এই যে শব্দ তরঙ্গটা যাচ্ছে এই সবুজ অবধি, তার মানে পর্দা, তিনটে শোনার হাড়, এখানে যদি কোনো গোলযোগ হয় তাহলে কিন্তু শোনার একটা অসুবিধা হতে পারে। তো এই গোলযোগগুলো হলে পরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিছু টুকটাক ওষুধ কিংবা অপারেশন দিয়ে নিয়ে যেটা যেরকম প্রয়োজন করলে পরে শোনাটা আবার মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় এর পেছনে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই সবুজ কিংবা এই নার্ভ কিংবা এই ব্রেনের এই দিকে, সেটাকে আমরা সেন্সরি নিউরাল হিয়ারিং বলি, লস, এই লসটা হলে, এই যদি অসুবিধা হয় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অপারেশনের করলেও ওটা ঠিক হয় না। যেরকম একটা কমন উদাহরণ দিয়ে বলছি, বয়সকালে যে শোনার সমস্যা হয় দুটো কানে, সেটা তো নার্ভটা আস্তে আস্তে শুকোতে থাকে, নার্ভের যে ক্ষমতাটা ওটা আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় শোনার মেশিন দেওয়ার জন্যে, যেটাকে হিয়ারিং এইড বলে থাকি। আবার অনেক ক্ষেত্রে বয়স কেন, কম বয়সেও যদি এই নার্ভের নানাবিধ কারণে, তার মধ্যে যেরকম কিছু ওষুধের এফেক্ট আছে, সাউন্ড পলিউশন থেকে হতে পারে, তো এরকম নানাবিধ কারণে যদি নার্ভটার সমস্যা হয় তাহলে কিন্তু শোনাটা ব্রেন অবধি পৌঁছায় না। সেই জায়গাটাতে কিন্তু আমাদের মেশিনেরই দরকার হয়। এখানে কিন্তু আবার একটা আলাদা বিষয়, যেটা নিয়ে আমি আগের কিছু পডকাস্টে বলেছিলাম, যে যদি শোনা একেবারেই না থাকে সেখানে কিন্তু ককলিয়ার ইমপ্লান্ট বলে একটি সার্জারি, সেটার প্রয়োজন হয়, সেটা আলাদা, এখানে সেই নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা এখানে আলোচনা করছি যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলো, শোনাটা কমলো, তাহলে চশমার মতন আমরা মেশিন দিয়ে থাকি। এই মেশিন কি শোনার ক্ষতি করে? না, এই মেশিন শোনার কোনো ক্ষতি করে না। অনেককে দেখেছি, আমি না দিনে 2 ঘন্টা করে মেশিন পড়ি। কেন পড়েন 2 ঘন্টা? 2 ঘন্টার কম পড়লে কি ক্ষতি হবে, বেশি পড়লেই বা কি ক্ষতি হবে? ব্যাপারটা তো তা নয়। বরঞ্চ জিনিসটা বুঝতে হবে যে এই মেশিনটা কিভাবে কাজ করছে, তাহলেই এই প্রশ্নগুলো আসবে না যে আমি কতক্ষণ পড়ব এবং আমার মেশিনটা পড়লে কি তারপরে কিছুদিন পরে শোনা একদম ঠিক হয়ে যাবে, নাকি মেশিনটা কানের শোনার যেটুকু নার্ভ বাকি আছে সেটার কোনো ক্ষতি করছে কিনা। আসলে মেশিন যেভাবে কাজ করে সেটা হলো আমাদের অ্যাম্প্লিফায়ারের মতন কাজ করে। অ্যাম্প্লিফায়ার মানে কি জিনিস? কোনো আওয়াজকে জোরে করাটাকে অ্যাম্প্লিফিকেশন বলি। এই যে পাড়ায় পাড়ায় পুজোর সময় যে সাউন্ড বক্স যেটা বাজে, আগেকার দিনে চোঙা কিংবা যেগুলোকে আমরা মাইক্রোফোন বলতাম, এইগুলো যখন বাজতো, এরা অ্যাকচুয়ালি কি হতো, ওই ক্যাসেটটা বাজছে, সেখান থেকে একটা মেশিন, অ্যাম্প্লিফায়ার বলা হয়, ওইটার মধ্যে দিয়ে এসে তারপর চোঙা দিয়ে কিংবা ওই বক্সের মধ্যে দিয়ে আওয়াজটা বেরোয়, তাহলে অ্যাম্প্লিফাই করে। অ্যাম্প্লিফাই করা মানে বাড়িয়ে দেয় জিনিসটাকে। তো সেই রকম আমাদের
কানের যখন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়, তার মানে শ্রবণের যে যন্ত্র সেই জায়গাটাতে যদি কোনো গোলযোগ হয়, কিংবা শোনার যে নার্ভটা আছে সেটা যদি কিছুটা ক্ষতির মধ্যে দিয়ে যায়, এবং তার যদি ক্ষমতা কিছুটা হ্রাস পায়, তাহলে পরে যে আওয়াজটা কানে ঢুকছে সেই আওয়াজটাকে আমরা আরো জোরে করে কানের মধ্যে ফেলে দিই। তাতে কি হয়, যে নার্ভটুকু বাকি আছে, বেঁচে আছে, কাজ করছে, সে ওই জোরে আওয়াজটা নিতে পারে, নিয়ে ব্রেনে পৌঁছে দিতে পারে। শোনাটাকে তখন ঠিক জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। এই জায়গাটাতেও আবার কিছু জিনিস বোঝার, যে আমাদের আওয়াজ যেটা যায়, সব আওয়াজ তো এক রকমের নয়। এক একটা আওয়াজের ফ্রিকোয়েন্সি, আমরা আওয়াজের যে মাপকাঠি সেটা হলো ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা গণনা করি। তো এই সব আওয়াজ এক ফ্রিকোয়েন্সির নয়। ধরুন আমি আপনাকে কি এরমভাবে আওয়াজ করলাম, কি এরমভাবে করলাম, কি এরমভাবে করলাম, তাহলে এই যে এক একটা আওয়াজ আমি আপনার কাছে তুলে ধরলাম, এক একটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। আমরা যখন শুনি, নানাবিধ ফ্রিকোয়েন্সির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই যে ফ্রিকোয়েন্সির আওয়াজগুলো কানে যখন মেশিনের মধ্যে যখন ঢুকছে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির আমাদের তার আগে মেপে নিতে হয় যে কানের মধ্যে যে নার্ভটা কিংবা শোনার যে জায়গাটা, কোন কোন ফ্রিকোয়েন্সির কতটা করে ক্ষয় পেয়েছে, কিংবা কোন কোন ফ্রিকোয়েন্সি কতটা করে কাজ করছে না। মেশিনে ঠিক ওইভাবে অ্যাডজাস্ট করে দিতে হয়, সেই ফ্রিকোয়েন্সিগুলো ততটা করে অ্যাডজাস্ট করা হয়, যাতে কিনা সেই ফ্রিকোয়েন্সির আওয়াজ ততটা করে জোরে করে নিয়ে কানের মধ্যে ফেলা হয়। তার মানে কি, চশমার যেরকম পাওয়ার দেওয়া হয়, সেই রকম কিন্তু মেশিনটা দেওয়ার আগে অ্যাডজাস্টমেন্টের প্রচণ্ড প্রয়োজন, যাতে খালি আওয়াজটাকে জোরে করে দিল, অ্যাম্প্লিফাই করে দিল তা নয়, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করলো সেই কানের জন্যে, যাতে সেই কানে যখন হিয়ারিং এডটা পড়বে তখন আওয়াজটা যেটা যাবে ফ্রিকোয়েন্সি অনুযায়ী প্রয়োজনভাবে কানের মধ্যে সেটা ঢুকবে, তার কাছে আওয়াজটা যেন ঠিকঠাক মতন পৌঁছতে পারে, সে যেন ঠিকঠাক সেটা শুনতে পারে। তো তাহলে এটা গিয়ে দাঁড়ালো যে আমাদের কানের যতটুকু শোনার হ্রাস পেয়েছে সেইটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছানোর জন্যে আমরা মেশিনটা দিয়ে থাকি। তাহলে এই জায়গায় তো মেশিনটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, মেশিনটা তো কানের কোনো পলিউশন, সাউন্ড পলিউশন করছে না। তাহলে এটা ভাবার কোনো জায়গা নেই যে আমার মেশিনটাতে কানের যেটুকু নার্ভ আছে সেইটুকু নার্ভটাকে ক্ষতি আরও করবে, তা করবে না, বরঞ্চ শুনতে সাহায্য করবে। কতক্ষণ পড়বো, এই জায়গায় কতক্ষণ পড়ার এটা তো প্রশ্নর কোনো জায়গা নেই, কারণ আপনি ঠিক শুনছেন না, পড়লে পরে শোনাটা ঠিক থাকবে। আপনার তো কানের শ্রবণ ক্ষমতাটা একটি ইন্দ্রিয়, ইন্দ্রিয়টাকে যেরকম আমরা দেখার দৃষ্টিটা একটা ইন্দ্রিয়, স্পর্শ ইন্দ্রিয়, স্বাদ টেস্ট একটা ইন্দ্রিয়, শ্রবণও ইন্দ্রিয়। আমি যদি খুলে দিই, আমি যদি ঠিক শুনতে না পারি, তাহলে আমি খুলে রাখবো কেন? তাহলে যতক্ষণ আমি জেগে থাকবো ততক্ষণ আমি পড়ে থাকবো। একমাত্র আমরা ঘুমোতে যখন চলে গেলাম কিংবা আমরা স্নানে যখন গেলাম, যাতে ওটা ভিজে না যায়, এই দুটো সময় আমরা কানের মেশিনটা পরবো না। তো এই জায়গায় এই প্রচার কিংবা এই চিন্তা একেবারেই কোনো অবকাশ নেই যে আমি 2 ঘন্টা পড়বো কি আমি 3 ঘন্টা পড়বো, বাকি সময়টা তো আপনি শুনতে পাবেন না, তাহলে পড়বেন না কেন? আর মেশিনটা লাগালে পরে শ্রবণ ক্ষমতা আবার ফিরে আসবে, তারপরে আমরা মেশিনটা একদিন আর ব্যবহার করতে হবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের চোখের যদি পাওয়ারটা কমে যায়, আমরা যে চশমাটা পরি সেটা তো যেটুকু কমে গেছে সেইটাকে সাহায্য করার জন্য, যাতে যখন চশমাটা পরবো তখন ঠিক দেখতে পাবো। সেই রকমই কানের আমাদের যদি সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়, আমরা যদি মেশিন দিয়ে থাকি, তাহলে পরে যে শোনাটা যেটা কম আছে, মেশিন ব্যবহার করার সময় আমাদের শোনাটা ঠিক থাকবে। যেই দিন আমরা মেশিনটা খুলে দেবো আবার কম শুনতে থাকবো।
সেই না মেশিন কিন্তু নার্ভটাকে একদম পার্মানেন্টলি ঠিক করে দেবে তা নয়, এটা শুনতে হেল্প করবে, যেটুকু কম আছে সেইটা যখন পড়ে থাকবো, যখন ইউজ করব, তখন শোনাটা যেন ঠিক থাকে। আমার মনে হয় এই একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা নিয়ে নানাবিধ দ্বন্দ্ব, নানাবিধ বিচার আমাদের মধ্যে ছিল, চিন্তা ভাবনা ছিল, সেইটাকে পরিষ্কার করার জন্য হয়তো সাহায্য আপনাদের করবে। ভালো থাকবেন। কানে শোনার মেশিন নিয়ে একদম কিন্তু লজ্জা কিংবা কোনো ট্যাবু রাখবেন না। এটা একবিংশ শতাব্দী, এখানে কিন্তু নিজের ভালো নিজেকে বুঝতে হবে। আপনার একটা ইন্দ্রিয় কাজ করছে না, আপনি শ্রবণ ক্ষমতাটাকে ঠিক না থাকলে জীবনের অনেক কিছুই উপভোগ করতে পারবেন না। মেশিনের যদি দরকার হয় মেশিন ব্যবহার করবেন, আপনার সুস্থ জীবনের জন্য এবং কোয়ালিটি অফ লাইফটা যাতে ভালো থাকে তার জন্যে প্রয়োজন হলে মেশিন ব্যবহার করবেন। আগেকার দিনের মতন লজ্জা পাওয়া কিংবা এটা ভাবার যে লোকে কি বলবে, এটা একেবারেই করবেন না। চোখে দৃষ্টির জন্য যদি আমরা চশমা পরতে পারি, তাহলে পরে শ্রবণ কমে গেলে মেশিন ব্যবহার করব না কেন? ভাববেন একটু, মেশিন নিশ্চয় ব্যবহার করবেন যদি প্রয়োজন থাকে। ভালো থাকবেন, ভালো শুনবেন, সুস্থ থাকুন। নমস্কার।